আন্দোলনের ১৪তম দিনে প্রতীকী অনশন করেছে বরিশালের অপসনিন ফার্মাসিউটিক্যালসের চাকরিহারা শ্রমিকরা। বুধবার জেলা প্রশাসকের বৈঠকে সিদ্ধান্ত না মেনে তারা আন্দোলনেই আছে। শ্রমিকরা জানান ১০ বছর পরিশ্রম করে যে শ্রমিক ২০২৪ সালের ১ অক্টোবর স্থায়ী হয়েছেন তিনি ৫০,০০০ টাকাও পাবেন না। কোনো কোনো শ্রমিক ফিরবেন খালি হাতে। বিধান সরকারের প্রতিবেদন। সবচেয়ে বিপাকে পড়েছেন সেই সব শ্রমিক যারা ৫ থেকে ১০ বছর অস্থায়ী শ্রমিকের তালিকা থেকে মাত্র ১৩ মাস স্থায়ী হয়েছেন। এমনও শ্রমিক আছে যাদের ৫০-এর উপর বয়স দেখিয়ে চাকরি স্থায়ী করেনি। মালিকের সিদ্ধান্তে তারা কোনো টাকাই পাচ্ছেন না। আমরা কত ২০-৩০ হাজার টাকা এরকমের পাবো, ১ বছর হয়েছে, আমাদের বেশি টাকা পাবো না। আমাদের একটা ভবিষ্যৎ অনিশ্চিতার মধ্যে পড়ে গেছে। আন্দোলনের মাধ্যমে আমাদের পারমিট করছে। আমার বয়স এখন ৩৭ বছর, ৬০ বছর রিটায়ার দেয়, কিন্তু আমরা এখন কোথায় যাব? শ্রমিকদের বেশিরভাগই জানে না তাদের বেতন ভাতার হিসাব। তবে বিধি অনুযায়ী তারা ৬০ বছর পর্যন্ত চাকরি করতে পারবেন। এই হিসাবে যাদের চাকরি ২ থেকে ৫ বছর রয়েছে তারা কাজ হারালে সবচেয়ে বেশি বিপদে পড়বেন। আর আমরা ৬০ বছর হইবে আমাদের রিটায়ার দিয়ে দেবে, কিন্তু এর আগে এরকমের ছাটাই আমরা মানিয়ে নিতে পারতেছি না। ভাই বুঝছি কি বলবেন, এবার কাটিয়ে দে। হ্যাঁ, আমার চাকরির বয়স আছে ৫ বছর। আমি এই যে এখন আমার ছোট ছোট বাচ্চা আছে, হ্যাঁ, এখন নিয়ে কি করব, আমি কোথায় যাব? শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বলেন, সংগ্রাম কমিটি গঠন হয়েছে। প্রতীকী অনশন কর্মসূচির পর তারা আরো কঠোর কর্মসূচিতে যাবে। আমরা ইউনিয়ন সবসময় তাদের পাশে আছি, থাকবো, সর্বদা থাকবো, এবং আমাদের পাশে যারা আরো রাজনৈতিক দল এবং ইউনিয়নরা আছে তারাও আমাদের সাথে একত্র পোষণ করছেন। এরই মধ্যে শ্রমিকদের চাকরি নিয়ে অপসনিন ফার্মাসিউটিক্যালসের মালিকের সিদ্ধান্ত বদলের আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারা। তারা বলেন, শ্রমিকদের পাশে থাকবেন চূড়ান্ত বিজয় পর্যন্ত। আমরা তো অবশ্যই শ্রমিকদের চাকরি ফেরত পাওয়ার ব্যাপারে যে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দরকার হলে আমরা এই সাথে একমত আছি এবং থাকবো ইনশাল্লাহ। শ্রমিকের সাথে আছি এবং সংগ্রাম জানিয়েছি, আর যতদিন আন্দোলন থাকে তাদের সাথে আমরা একতা ঘোষণা দেব। শুক্রবার আন্দোলনের ১৪তম দিনে শ্রমিকদের এই আন্দোলনের সাথে সংহতি জানাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের যোগ দেওয়ার কথা। বিধান সরকার, ৭১, বরিশাল।